আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা, আমি রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। দেখো আমি কিরকম রান্না করি। এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ গুঁড়া, নুন সব কিছু দিয়ে নাড়াচাড়া করতেছি। একটু ভাজা ভাজা হলে সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে আর একটু পানি দিয়ে দেবো। আমার পানি দেওয়াটা একটু কম হয়ে গেছিল। এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। আমি এরকম কাঁচা কাঁচাই রান্না করি, মাছটা কম ভাজি। বলতে গেলে আমি ভাজিই না। দেখো মাছটা নাড়াচাড়া করে দিছি। তার মাছটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কষানোর পানি বা সিদ্ধ করার পানি। দেখো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এই পানিটা শুকানোর পরে মাছটা আমি উঠায় রাখবো। উঠানোর পরে আমি এতে ফুলকপি আর আলু দিয়ে দিব। দিয়ে ওটা একটু সিদ্ধ করে নিব। তারপরে উপরে আমি মাছটা ছেড়ে দিব। দেখো আমি কিরকম রান্না করি। এই দেখো পানিটা ফুটতে শুরু করছে। দেখো এখন পুরোপুরি ফুটা শুরু করছে। দেখছো কত সুন্দর লাগতেছে। এই পানিটা পুরা শুকাই ফেলবো আমি। দেখো কিরকম ফোটে। এর মাঝে তোমাদের একটু দেখাই নেই এক ঝলক, যে আমি ফুলকপিগুলো কিরকম কাটছি। দেখো খুবই বড় বড় সাইজের করছি। দেখছো আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। এই যে ফুলকপিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেয়া হলে আমি ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো আমার সব দেয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দেবো। এই যখন নাড়াচাড়া করে দিছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এই দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি।
এখন একটু নাড়াচাড়া করে নেব, দেখব ঝোল কতটা হয়েছে। আমার কাছে কম মনে হচ্ছে, আর একটু পানি দিয়ে দেব। আরো পানি দিয়ে দিলাম। এখন আমি এর উপরে মাছ দিয়ে দেব। যখন আমি মাছটা দিয়ে দেব, মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব, কফির মধ্যে ডুবাই দেব। দেখো হালকা হালকা ফুটতে শুরু করছে। দেখো পুরোপুরি ফুটা আরম্ভ করছে। কি দারুণ টকবক করে ফুটতেছে তরকারিটা, কি সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর লাগতেছে, দারুণ দারুণ।